আয়াত ৪১। وما هو بقول شاعر قليلا ما تؤمنون। অনুবাদ: আর এটা কোনো কবির কথা নয়, তোমরা খুব অল্পই ঈমান পোষণ করে থাকো। আয়াত ৪২। ولا بقول كاهن قليلا ما تذكرون। অনুবাদ: এটা কোনো গঙকের কথাও নয়, তোমরা অল্পই উপদেশ গ্রহণ করো। আয়াত ৪৩। تنزيل من رب العالمين। অনুবাদ: এটা সৃষ্টিকুলের রবের কাছ থেকে নাজিলকৃত। আয়াত ৪৪। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল। অনুবাদ: তিনি যদি আমাদের নামে কোনো কথা রচনা করে চালাতে চেষ্টা করতেন। আয়াত ৪৫। লাআখাযনা মিনহু বিল ইয়ামিন। অনুবাদ: তবে অবশ্যই আমরা তাকে পাকড়াও করতাম ডান হাত দিয়ে। তাফসীর: ১ নং ফুটনোটের বিবরণ। উপরোক্ত অর্থ অনুযায়ী এটি সিফাতের আয়াত, অর্থাৎ এর মাধ্যমে আল্লাহর ডান হাত সাব্যস্ত করছে। ইবনে তাইমিয়া বায়ানুর তালবিসুল জাহমিয়া ৩:৩৩৮। আয়াতের অন্য অর্থ হচ্ছে আমরা তার ডান হাত পাকড়াও করতাম। উভয় অর্থই ইবনে কাসির উল্লেখ করেছেন। এই অর্থটি এই দিক দিয়ে শুদ্ধ যে সাধারণত কাউকে অপমান করতে হলে তার ডান হাত ধরে তার উপর আক্রমণ করা হয়। ইবনে তাইমিয়া আন-নাবুওয়াত ২:৮৯৮। অপর অর্থ হচ্ছে আমরা তার ক্ষমতা দ্বারা তাকে পাকড়াও করতাম। সাদি জালালাইন আর দেখুন ইবনে তাইমিয়া আস-সারিমুল মাসলুল আলা শাতিমিল হসুল ১৭। এটি শুদ্ধ হলেও আল্লাহর হাত অস্বীকার করার কোনো উপায় নেই, যা অন্যান্য আয়াত ও হাদিস দ্বারা প্রমাণিত। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।